সম্মানিত কলিজার টুকরা মা আমার, হৃদয়ের কান্দে একটা কথা অনুধাবন করার চেষ্টা করুন মা। আল্লাহ তাআলা কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত দিয়ে আপনাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বড় আব্বা আদমকে সৃষ্টি করলেন জান্নাতের বাহিরে, আর বড় আম্মা হাওয়াকে সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে। বাবাকে বাহিরে, মাকে ভিতরে। সর্বপ্রথম মায়েদের মর্যাদা দান করেছেন কে? আগে জোরে বলুন, কে আগে দান করেছে? কে আগে দান করেছেন? আল্লাহ। কে দান করেছেন বলেন? আল্লাহ। সর্বপ্রথম মায়েদের মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন। তার মানে বাবাকে সৃষ্টি করলেন জান্নাতের বাহিরে, আর বড় আম্মা হাওয়াকে সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে। জোরে বলুন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে বড় আব্বা আদম আসার পরে বড় বড় 3টি গাছের পাতা দিয়ে নিজের ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য পুরুষরা মারা গেলে কাফনের কাপড় কয় পিস দিতে হয়? 3 পিস। এই পৃথিবীতে আসার পরে বড় আম্মা হাওয়া বড় বড় 5টা গাছের পাতা দিয়ে নিজের ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মহিলারা মারা গেলে কাফনের কাপড় কয় পিস দিতে হয়? জোরে বলুন, কয় পিস? 5 পিস। এটা বড় আম্মা হাওয়ার স্মৃতি। আহারে, মহিলারা 5 পিস ছেড়ে দিয়ে 3 পিস ধরেছিল। 3 পিস চলতে চলতে হঠাৎ করে 1 পিস কমে গিয়ে 2 পিস হয়ে গেল। এই 2 পিস চলতে চলতে আবার শুনতে পারলাম, ওরে আল্লাহ, আরো 1 পিস নাকি কমে গেছে। এখন চলতেছে কয় পিস? কয় পিস? জোরে বলুন, কয় পিস? এখন চলতেছে 1 পিস। এই 1 পিসও যদি কমে যায়, দেশের ভিতরে আমাদের আর থাকার কোনো উপায় নেই। জোরে বলুন ঠিক কিনা? সামনে তাকালে পাজামা কাটা, ঘাড় ঘুরালে মাজায় কাটা, পিছনে তাকালে সিনেমার পোস্টার লাগানো। এই কাটা ফাটা সেরা দেখে যত বড় হাজি আর গাজী হোক না কেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবে না। বললেই তো তার ঈমান থাকবে না। এই কাটা ফাটা ছেঁড়া দেখে শুধুমাত্র নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু গাধায় হার মানাইয়া হায়নার মতো চলে। ও আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হায়রে সাধের জামানায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যাই সবাই। কোথায় কোথায়? জোরে বলেন। জাদুঘরে গিয়ে দেখবেন ভাইরা আমার, আদিম যুগের মানুষকে তারা বানিয়ে রেখেছে। দামি শাড়ি লুঙ্গি 3 পিস ছিল না, কিন্তু মানুষের সতীত্বের হেফাজত ছিল, লজ্জার দাম ছিল, মানুষের ইজ্জতের দাম ছিল। ভিন্ন গাছের লতা পাতা দিয়ে তারা নিজের ইজ্জতকে ঢেকে রেখেছে। আর বর্তমান যুগের মা বোনদের দামি শাড়ি পিস 3 পিস থাকার পরেও নিজের ইজ্জতকে তারা ছিঁড়ে ফেটে দেখানোর প্রতিযোগিতায় নেমেছে। জোরে বলুন ঠিক কিনা? যে যত খোলামেলা ভাবে জানালা দরজা ব্যবহার করতে পারে, সে নাকি তত ভদ্র এবং সভ্য। ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, তাহলে কুকুর তো আসল জায়গা বের করে দেখায়। তাহলে আপনারা বলেন তো দেখি, কুকুর কয় নম্বরের ভদ্রলোক? মন খারাপ করলেন মনে হয়, মন খারাপ করলেন মনে হয়। তাহলে ইজ্জত বের করে দেখানোর নাম ভদ্রতা নয়। জোরে বলেন ঠিক কিনা? ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইয়া ভাবি ভাইয়ের গাল লাল করে দেবে, আপত্তি নেই, সওয়াব হবে। ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইয়া চাচি আম্মা চাচার গাল লাল করে দেবে, আপত্তি নেই, সওয়াব হবে। ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইয়া খালা আম্মা খালুর গাল লাল করে দেবে, আপত্তি নেই, সওয়াব হবে। ইসলাম এইটাকে সমর্থন করে। কিন্তু ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইয়া এই বাংলার যুবকদেরকে ভেলকি লাগাইয়া জাহান্নামে নেওয়ার মতো অনুমতি দেওয়া হয়নি। জোরে বলুন ঠিক কিনা? ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইলেই যদি দামি সভ্য এবং ভদ্র হয়, তাহলে চিড়িয়াখানায় গিয়ে দেখবেন বিনা লিপস্টিকেই বান্দরের পিছন সাইড কম না বেশি লাল? কম না বেশি লাল? সুতরাং মা বোনেরা আমার, নিজের দাম একটু, নিজের কদরটা বোঝার চেষ্টা করুন মা। বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেবা করবো কার? বিশ্বনবী বললেন, তোমার মার। 2 বারের বেলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সেবা করবো কার? বিশ্বনবী বললেন, তোমার মার। 3 বারের বেলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সেবা করবো কার? বিশ্বনবী 3 বারের বেলা বললেন, তোমার মার। 4 বারের বেলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সেবা করবো কার? 4 বারের বেলায় বিশ্বনবী বললেন, তোমার বাবার। জোরে বলুন ঠিক কিনা?
তিনবার মায়েদের দাম বৃদ্ধি করে দিয়ে একবার পুরুষ মানুষের কথা, বাবাদের কথা বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, তোমার আমার পায়ের নিচে জুতা স্যান্ডেল মাটি, আর আমার মা বোনেরা কতটা খাঁটি। মা বোনদের পায়ের নিচে তোমার আমার জান্নাত বানিয়ে রেখে দিয়েছেন কে? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যাই। ঠিক না? আমার সাথে একটু সবাই বলেন না, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবীজি উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবীজি উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে রওয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবীজি উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবীজি উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার! আর একবার জোরে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে কিছু হাদিস বলেছেন। তার ভিতর থেকে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুল আবাদা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন কয় শ্রেণীর? একটু জোরে বলেন কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। লা আবাদা, কখনোই না। এক নম্বরে আদ-দাইয়ুসু, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দুই নম্বরে বিশ্বনবী বলেন অর রাজলাতু মিনান নিসা, এমন মহিলা জান্নাতে যাবে না যে কিনা পুরুষের সঙ্গে সাদৃশ্য করে জীবন গড়ে। তার মানে পুরুষের সঙ্গে সাদৃশ্যকারী মহিলা কখনো জান্নাতে যাবে না। কে বলেছেন? কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে বিশ্বনবী বলেন মুদমিনুল খামর, মদ পানকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মানে এক নম্বরে দাইয়ুস জান্নাতে যাবে না। দুই নম্বরে এমন মহিলা জান্নাতে যাবে না যে কিনা পুরুষের সঙ্গে সাদৃশ্য করে জীবন গড়ে। তিন নম্বরে মুদমিনুল খামর, মদ পানকারী ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। সাহাবী বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাবাদ দাইয়ুস, ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস কে গো নবী? দাইয়ুস সম্পর্কে আমাদেরকে একটু জানাইয়া দেন। বিশ্বনবী বলেন সাহাবীরা, দাইয়ুস কোনো মহিলা নয় রে, দাইয়ুস কোনো মহিলা নয়। ফ্যামিলির দায়িত্ব থাকার পরেও, স্বামী বেঁচে থাকতে ভাই বেঁচে থাকার পরেও যাদের বোন বেপর্দায় চলাফেরা করে, যাদের মা বেপর্দায় চলাফেরা করে, যাদের ফ্যামিলির স্ত্রী বেপর্দায় চলাফেরা করে, মূলত তারাই হচ্ছে দাইয়ুস। তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। দুই নম্বরে বিশ্বনবী বলেন অর রাজলাতু মিনান নিসা,
এমন মহিলা জান্নাতে যাবে না যে কিনা পুরুষের সঙ্গে সাদৃশ্য করে জীবন যাপন করে। প্রিয় হাজিরিন, রাস্তাঘাটে চললে দেখা যায় এমন মহিলারা এমনভাবে চলাফেরা করে বের হয়, আহারে জিন্স প্যান্ট পরে, টি শার্ট পরে, শার্ট গায়ে দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে এমনভাবে মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করে, সামনে গিয়ে কথা না বলা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না পুরুষ নাকি মহিলা। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াটা যেন হায় রঙেরই মেলা, রং মেখে সংসেজে করে সব খেলা। দুনিয়াটা যেন হায় রঙেরই মেলা, রং মেখে সংসেজে করে সব খেলা। কেউ এমন সাজে লাগে ভীষণ বাজে, কেউ বাটে কো মাথা করে তেল তেলা রে। দুনিয়াটা যেন হায় রঙেরই মেলা, রং মেখে সংসেজে করে সব খেলা। জোর বলুন ঠিক কিনা? জিন্স প্যান্ট পরে মডার্ন সাজ করে ঘুরে বেড়ায় ও পাড়ার জরিনা, হাতে মোবাইল হাসে খিলখিল, লাজ শরমের ধার ধারে না। জিন্স প্যান্ট পরে মডার্ন সাজ করে ঘুরে বেড়ায় ও পাড়ার জরিনা, হাতে মোবাইল হাসে খিলখিল, লাজ শরমের ধার ধারে না। একই সাথে তিনটি ছেলে মিস কল দেয় তারা ইমো কলে, একই সাথে তিনটি ছেলে মিস কল দেয় তারা ইমো কলে, কার গলে পরাবে সে মালা। দুনিয়াটা যেন হায় রঙেরই মেলা, রং মেখে সংসেজে করে সব খেলা। জোর বলুন ঠিক কিনা? রং করা চুল, কানেতে পরে দুল, দেখতে নায়ক নাকি লাগে তার। ঠোঁটে সিগারেট, 20 টাকা রেট, ভাব যেন দাদা ছিল জমিদার। রং করা চুল, কানেতে পরে দুল, দেখতে নায়ক নাকি লাগে তার। ঠোঁটে সিগারেট, 20 টাকা রেট, ভাব যেন দাদা ছিল জমিদার। স্বর্ণের চেন ছেলের গলায়, অথচ বাপে রিক্সা চালায়। স্বর্ণের চেন ছেলের গলায়, অথচ বাপে রিক্সা চালায়। দাও না ছেলেকে কানমলা। দুনিয়াটা যেন হায় রঙেরই মেলা, রং মেখে সংসেজে করে সব খেলা। জোর বলুন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষের জন্য আমি রাসূলের লানত। জোর বলেন কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষের জন্য আমি রাসূলের লানত। এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কিনা পুরুষ হওয়ার সত্ত্বেও মহিলাদের মতো করে চলাফেরা করে, ওই শ্রেণীর মানুষের উপরে আমি রাসূলের লানত। জোরে বলি নাউযু বিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কিনা মহিলা হওয়ার পরেও পুরুষের মতো চলাফেরা করে, এই পুরুষ হওয়ার পরে মহিলাদের মতো যে মহিলা চলাফেরা করে, ওই মহিলাদের উপরেও বিশ্ব নবী লানত দিয়েছেন। জোরে বলে নাউযু বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে রাসূলের একটা হাদিস উপস্থাপন করেছি, 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। মনে আছে নাকি? মনে আছে নাকি? 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুল আবাদা। বিশ্বনবী বলেন 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। 1 নম্বরে আদ-দাইয়ুসু, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। 2 নম্বর ওয়ার রাজলাতু মিনান নিসা, এমন মহিলা জান্নাতে যাবে না যে কিনা পুরুষের সঙ্গে সাদৃশ্য করে জীবন যাপন করে। 3 নম্বরে বিশ্বনবী বলেছেন মুদমিনুল খামর, মদ পানকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মানে মদ পানকারী ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলুন তো দেখি। সারা মাস কাজ করে, সারা দিন কাজ করে, 500 টাকা 5000 টাকা বেতন পায়, অথচ মাস শেষে সব টাকা ক্যাসিনো খেলে, মদ খেয়ে, জুয়া খেলে নষ্ট করে। এমন সোনার যুবক আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? কম না বেশি? আহারে, অথচ বাড়ির ভিতরে মা অসুস্থ, বাবা অসুস্থ, চাইলেই তাদেরকে 1000 টাকা তারা ওষুধ কেনার জন্য দিতে পারে না। আর অথচ মদ খেয়ে, গাঁজা খেয়ে কত যুবক আজকে হাজার হাজার লক্ষ টাকা খরচ করতেছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য বিশ্বনবী বলেন, যুবক, তোমার সামনে মা দাঁড়িয়ে আছে, তোমার সামনে বাবা দাঁড়িয়ে আছে, খবরদার খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করো না। তোমার মা কিন্তু তোমার জন্য জান্নাত, তোমার বাবা কিন্তু তোমার জন্য জান্নাত। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতে কোয়া না রুকা, তোমার মা যদি তোমার উপর খুশি থাকে তুমি জান্নাতে যাবে, আর এই মা যদি তোমার উপর বেজার হয়ে যায় তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। জোরে জোরে বলি নাউযু বিল্লাহ। তার মানে
তোমার মা বাবা তোমার জন্য জান্নাতের দরজা। সামনে যদি বাবাকে দেখো মনে করবে আমার জান্নাতের দরজা সামনে আছে, সামনে যদি মাকে দেখো যুবক মনে করবে আমার সামনে জান্নাতের আরো একটা দরজা আছে। তার মানে বিশ্বনবী বলেছেন, মা কিংবা বাবার ভিতর থেকে একটা মানুষ যদি দুনিয়ার বুক থেকে হারিয়ে গেল, তুমি মনে করবে রে তোমার সামনে থেকে জান্নাতের একটা দরজা তুমি হারিয়ে ফেলেছো। অথচ কত যুবক আছে তারা মায়ের কদর করে না, কত যুবক আছে তারা বাবার কদর করে না। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে যদি আমি আব্দুল কাদেরকে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের রে, দুনিয়ার বুকে আমি রবকে খুশি করার জন্য অনেক চেষ্টা করেছো, অনেক কষ্ট করেছো, আমি রব তোমার উপর খুশি হয়েছি, যাও রে আব্দুল কাদের যাও, আমি রব তোমাকে জান্নাতি বলে ঘোষণা করলাম। আব্দুল কাদের বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি যখন আমার মায়ের দিকে, আমি যখন রব যখন আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি আব্দুল কাদের জান্নাতের দিকে দৌড় দিয়েছি। কোন দিকে? জান্নাতের গেটের দিকে দৌড় দিয়েছি। এমন সময় আমার মা যদি জান্নাতের গেটে দাঁড়াইয়া হাত বাড়াইয়া বলে, আব্দুল কাদের, দুনিয়ার বুকে আমি মা তোমাকে অনেক কষ্ট করে পেটে গর্ভে ধারণ করেছি, 9 থেকে 10 মাস আমি মা সঠিকভাবে খাইতে পারিনি, 9 থেকে 10 মাস যাবত আমি মা সঠিকভাবে ঘুম পাড়তে পারিনি। আব্দুল কাদের রে, আমি মা তোমাকে বালতি বালতি রক্ত ঝরাইয়া দুনিয়ার বুকে জন্ম দিয়েছি, আমি মা 2.5 থেকে 3 বছরে আমার বুকের স্তনের কম করে 50 থেকে 70 মণ দুধ আমি মা তোমাকে পান করাইছি। আব্দুল কাদের রে, এই 50 থেকে 70 মণ দুধের ঋণ নয়, তুমি মায়ের গর্ভের থেকে পড়ার পরে মা বলে চিৎকার দিয়ে একটা দুধের ফোঁটা টান দিয়েছিলে, ওই একটা ফোঁটা দুধের ঋণ শোধ করে আজকে জান্নাতে চলে যাও। আব্দুল কাদের লেখেন, ও দুনিয়ার মানুষরা কান খুলে শুনে নাও, আমি আমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না, আমি আব্দুল কাদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতেও যেতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, কেমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল যাতনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলুন ঠিক কিনা? সেই মা বাবার তারা সেবা করতে পারে না, খেদমত করতে পারে না, কিন্তু অনেক যুবক আছে যারা কিনা হাজার হাজার লক্ষ টাকা মদ পান করে শেষ করতেছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। ও কলিজার টুকরা মুসলমান, এই 3 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জোরে জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা জীবন কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে
সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। যেটা বলেন ঠিক কিনা? আহারে, দেখতে দেখতে কবে বয়স হয়ে গেল, কবে চুল পাকা শুরু হয়েছে, কবে দাঁত পড়া শুরু হয়ে গেছে, আমরা বুঝতেই পারলাম না। ঠিক না ভাই ঠিক? ঠিক না ভাই ঠিক? এখনো এসে যদি আমরা কবরের চিন্তা না করি, আখেরাতের সামান জোগাড় না করি, আমাদের মতো হতভাগা আর কেউ হইতে পারে না।